আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাইলে ইনশাল্লাহ এই আসন আমি পাবো। 1981 সনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এখান থেকে ইলেকশন করেছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি। মুফতি ফজলুল হক আমিন সাহেব 88 থেকে নির্বাচন করছেন, 96 নির্বাচন করছেন, তারপর 2001 নির্বাচন করছেন, 2008 করছেন। আমি সব নির্বাচনে ওনার প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় আমি চষে বেড়াইছি। আশা করি আমাকে সবাই চিনবে এবং আমি প্রত্যেক গ্রামে গ্রামে গেছি। আমি হিসাব এমপি হওয়ার পরও 5 বছর পর্যন্ত ছিলাম একসাথে, আর নির্বাচনের জন্য তো গেছি, সব জায়গায় আমি ওয়ার্ক করছি। সেই হিসাবে তখন থেকে আমার একটা খেয়াল ছিল যে একদিন হয়তো আমি হিসাব হুজুর থাকবেন না, বা যদি পরিস্থিতি এরকম হয় যে হুজুর নির্বাচন করতে পারবেন না, তা আমি এখান থেকে নির্বাচন করবো। তখন থেকে আমার খেয়াল ছিল। আজকে হযরত আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি এখান থেকে নির্বাচন করার জন্যে এদেশের উলামায়ে কেরাম এবং ব্রাহ্মণবাড়িয়া, আপনারা জানেন 2021 সালে 16 জন এখানে শাহাদত বরণ করছে, 2001-এ 6 জন শাহাদত বরণ করছে, 2016-তে একজনকে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা ছাদের উপর থেকে একজন হাফেজ মাসুদকে ফেলে দিয়া মেরে ফেলছেন। এই যে রক্ত, এই রক্তের উপর তারা এই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই শেখ হাসিনার ফটো, আমরা এই দেশের উলামায়ে কেরাম দেশ গঠনে আন্দোলন সংগ্রামে জীবন ছিলাম, দেশ গঠনে আসি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আপনারা জানেন যে উলামায়ে কেরাম 4 দলীয় জোটে ছিল, 20 দলীয় জোটে ছিল। 2018 সালে আমি এখান থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, 20 দলীয় জোট আমাকে এখান থেকে নমিনেশন দিতে চাইছিলেন। আব্দুল সাত্তার সাহেব মুরব্বী মানুষ, উনি আমার হাতে ধরে চাইছেন, সেই হিসেবে উনি মুরব্বী হিসেবে আমি স্যাক্রিফাইস করছি। এখনও আমরা ইনশাল্লাহ জমিয়তুল উলামা ইসলাম, আমরা আগামী 18 তারিখে আমাদের আমেলার মিটিং আছে, সেই মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন জোটে যাব। আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাইলে ইনশাল্লাহ এই আসন আমি পাবো।